আসো বাড়ি আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী একটু নুন আর ভাতে চিঠি লিখেছে। মনির খান কি আসলে পছন্দ করেন? হ্যাঁ, মন্দির খানের অ্যালবাম আমার বাড়িতে বহু আছে। আমরা এখন আছি ঈশ্বরদী উপজেলার গ্রিন সিটি এলাকায়। গ্রিন সিটি আসলে এলাকায় আমরা এসে মনির খানের একজন ভক্তকে আসলে পেয়েছি। আমরা সেই ভক্তের কাছ থেকে মনির খানের গাওয়া সেই গান সেই ভক্তের কাছ থেকে শুনবো। আসো বাড়ি আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী একটু নুন আর ভাতে চিঠি লিখেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। দেখি ভোরের সূর্য ওঠে আমার আশার ফুল না ফোটে। দেখি ভোরের সূর্য ওঠে আমি দেখি আশার ফুল না ফোটে। তুমি আসবে শিখি শুনবে তখন নাই আর দুনিয়াতে। চিঠি লিখেছে হে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাত। যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বউয়ের কাজল ধোয়া। বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আপনার নাম? আনো ফিরোজ আহমেদ বকুল। মনির খান কি আসলে পছন্দ করেন? হ্যাঁ, মন্দির খানের অ্যালবাম আমার বাড়িতে বহু আছে। কেমন আছে? আমি দেখলে আমার বাসায় চলেন যে আমি দেখা দেবো। অনুমান করা যায়? অনুমান তাও 100-200। 200। মনির খানকে কি ভালোবাসে? হ্যাঁ। সেই গান শিখেছে? হ্যাঁ, মন্দিরকে আমি শিখেছি। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে মনির খানের একজন ভক্তের সঙ্গে আমরা দেখা করতে পেরেছি।